আমাদের ঘর বাড়ি না আমাদের সব শেষ করে দিছে, এমনকি একটা কারেন্টের মিটার সহ ভেঙে মানে এই লোহা দিয়ে দা দিয়ে কোপাতে কোপাতে ভেঙে সব শেষ করে দিছে। এই আমাদের ঘরগুলো আমি আমার এই ছোটো সন্তানকে নিয়ে আমি এখানে ভিতরে বসে থাকছি, না আমাকে পাথর মার দিছে, লাঠি মার দিছে। তারপর আমার ছেলেটা কান্না করতেছে, আমার পাশে ঘরে রাখে আসছি। তারপর আমি বলতেছি কেন আপনারাই ক্ষতি করতেছেন, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, আমরা গরিব মানুষ, আমার স্বামী ব্যাংক গাড়ি চালায়, আমার বাড়ির দিন মজুরি করে কামাই আমরা খেতে পারি, যে আমাদের কেন ক্ষতি হচ্ছে। আমাকে বলতেছে এই তোদের স্বামীগুলোকে শিক্ষা দিতে পারস নাই, আমাদের গায়ে হাত। আমার স্বামী তো যায় নাই, আমার স্বামী তো একদম গরিব মানুষ, পাহাড়ে কাজ করতে চলে গেছে। কেন বলতেছে তোমার স্বামী সন্তানকে শিক্ষা দিয়ে এরকম বলে বলে তা দিয়ে কুপিয়ে কুপিয়ে সব কেটে ফেলতেছে, ঘরে ঢুকে পালং টালং কেটে ফেলছে, সব শেষ করে দিছে। আমার কিচ্ছু নাই। এইরকম আমার স্বামী, আমার এই সন্তানগুলো যদি ওখানে না থাকতো আমার সন্তানগুলো মারা যেত কালকে। এরকম অত্যাচার করছে কালকে আমাকে। আমি বলছি যে আপনারা এইভাবে ক্ষতি করিয়া না। তো দুই একটা ছেলে এসে বলতেছে ওকে কেন এরকম করতেছেন। এখন আমি চাই আমার সম্পূর্ণ সব কিছু আমার সম্পূর্ণ পূরণ চাই। আমি গরিব মানুষ, আমার ক্ষমতা নাই যে আমি আমার ঘরটা আবার বাঁধতে পারবো, বুঝছেন। আমি এইটাও বাঁধছি যে অনেক কষ্ট করে টাকা মানে যে কিস্তি নিয়ে মানুষের কাছ থেকে চাঁদা তুলে এরকম করে আমি এই ঘরটা বাঁধছি, যে অনেক কষ্ট। আমার এখনো কর্জ দেওয়া হয় না, এই ঘরটা বাঁধছি আমি এই 6 মাস 7 মাস হয়েছে ঘর বাঁধছি। ওরা আসে আমাদের এখানে লুটপাট করে সবগুলো নিয়ে গরু নিয়ে গেছে, আমাদের গরুর কুজ্জাতে আগুন লাগাই দিয়েছে। এটা আমাদের বড় ভাইয়ের দোকান, ওটা একটা মাদুর মানুষ, ওর দোকানে 3-4 লাখ টাকার সামান ছিল, সবগুলো লুটপাট করে নিয়ে গেছে। এগুলো দায়ভার ছাত্ররা ওইখানে ঢুকতে পারছে না, 4টার পরে প্রশাসন, এগুলো দায়ভার সবগুলো সেনাবাহিনী। ওরা আগুদে আঁচতেছে সেনাবাহিনী, ওরা পিছন দিয়ে ভাঙতেছে সেনাবাহিনী। আমাদের গ্রামের লোকজন থেকে বলতেছে আপনারা সরে যান, মহিলারা থাকেন। ওরা লিড দিছে সেনাবাহিনীর কারণে আমাদের বাড়িঘর সবগুলো ফুরিয়ে দিছে, কুজ্জে গরু নিয়ে গেছে, সব লুটপাট করে। এইভাবে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের বাপদাদার জায়গা সম্পত্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের জায়গা, এখানে থাকে, ওরা আমাদের গ্রামে থাকে, ছাত্র ছেলে মেয়েরা। আমরা তো কারোকে মারি নাই, আমাদের সাথে কোনো সময় গন্ডগোল হয় নাই। ওই সে লিচাওয়ালা সিএমজিওয়ালার সাথে ওদের হয়েছে। ওরা এইভাবে লুটপাট করে নিয়ে যাবা কোনোদিন দেখি নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমাদেরকে এই পর্যন্ত আসে না এখানে দেখার জন্য। সমাধান দেখতে চাই আমরা, এটার একটা সমাধান চাই। একটা মেয়ের সাথে ঘটনা হচ্ছে যে বিল্ডিংয়ে বারাডিয়ার সাথে গ্যাস সাথে, এরপর দারোয়ানার সাথে। এখন ওই দারোয়ানও নাই, ওই মহিলাটাও নাই, কিন্তু অতর্কিতভাবে যে হামলাটা হয়েছে দুঃখজনক, আর কিছু করতে পারে না। একবার রাতের বেলা হয়েছে, আবার দিনের বেলা হয়েছে। তো আমি বিসি সাহেবকে, প্রক্টর বডি, পুরো প্রশাসন, আমাদের মহোদয় সহ চেয়ারম্যান সহ আমরা সরজমিনে যেখানে তাণ্ডব চালাচ্ছে ওখানে দেখছি। আমি সাহেবদেরকে বলছিলাম ছাত্ররা আমাদের গ্রামের মধ্যে প্রায় 2000-এর উপরে থাকে, কিন্তু সুসম্পর্ক, এদের সুসম্পর্ক আছে বিধে এরা আমাদের সাথে থাকে। সবসময় আমরা এদেরকে হেল্প করি, আমাদের আশেপাশে থাকে, এরা নিরাপদ জায়গায় থাকে। কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে যে তাণ্ডব চালাইছে, ওই তাণ্ডবের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু সাথে সাথে এই যে ক্ষতিগুলো আমাদের এই মা বোনদেরকে মারামারি মার দিছে, তারপর বিল্ডিংয়ের মধ্যে ক্ষতি করছে, প্রায় ঘরবাড়ির মধ্যে প্রায় লুটপাট হয়েছে। আপনারা সরজমিনে চাইলে দেখবেন কী ক্ষতি হয়েছে। আর এর মধ্যে আপনার মহিলাদেরকে গায়ে হাত দিছে, এই ঘরের মধ্যে অনেক ঘর আপনার এখন আগুন জ্বলতেছে। আমরা চাই ওটা সুস্থ তদন্তের মাধ্যমে কঠোর বিচার হোক। দারোয়ানের ঘটনাকে কেন্দ্র করে আজকে এলাকায় লক্ষ লক্ষ টাকা লুটপাট তারা করে চলে গেছে। ইউনিভার্সিটির স্টুডেন্ট বলেন বা আমরা কি বলতাম বাইরের কিছু স্টুডেন্ট বলেন, কিন্তু আমরা শুনে আসতেছি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা যে জাতির এরকম মেরুদণ্ডহীন হয়ে যায় সেটা আমাদের এই ইউনিভার্সিটির বাইরের কিছু স্টুডেন্ট বলেন বা ইউনিভার্সিটির স্টুডেন্ট বলেন, তাদের থেকে সেটা আমরা নতুনভাবে আজকে একটা প্রবাদ শিখতে পেলাম। এলাকায় একটা আতঙ্ক বিরাজ করতেছে। আমরা চাচ্ছি এলাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে গরু লুটপাট হয়েছে, মানুষজনের মালামাল চুরি করে নিয়ে গেছে, দোকানপাট লুট করছে, একটা গ্রাম অঞ্চলের আপনারা এদিকে গেলে দেখতে পারবেন একটা গ্রামের কোনো একটা ঘর বাকি নাই যে তারা ভাঙচুর করে নাই। আমরা চাই এটার সুস্থ তদন্তের মাধ্যমে হাটহাজারী প্রশাসন বলেন, ইউনিভার্সিটির প্রশাসন বলেন, আমাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের যাই ক্ষয়ক্ষতি পূরণ হয়েছে আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই ক্ষয়ক্ষতি পূরণ করে ইউনিভার্সিটির সাথে আমাদের পুনরায় যেই সম্পর্ক ছিল আমাদের বাবা মাদের সাথে, ওই সম্পর্কের মধ্যে আমরা যাতে আবার পুনরায় আসতে পারি, সেটাই আমরা দেশবাসীর কাছে অনুরোধ করছি। গেট খোলা পরে যখন আমি গেট খুলছি, আমাকে কলার টেনে ধরে বাইর করে বলতেছে এখানে বাইর হওয়ার পর আমাকে বলতেছে ঘরে কি আছে, এখানে কুবাকুবি আপনার রান্নাঘর, তারপরে দরজার উপর কুপাইছে, তারপর ঘরের তালা ঘরে ব্যাংকে চাইছে, তারপর আমাকে বলতেছে তোরা এনআইডি কার্ডটা দে।
আমার আইডেন্টি কার্ডটা নিয়ে গেছে এবং আমাদের পার্শ্ববর্তী যেগুলো ঘর বাড়ি আছে সবগুলা ভেঙে তছনছ করে ফেলছে। তারপর আমাদের পাশে একজনের 2টা গরু ছিল, ওগুলো নিয়ে গেছে। আর এখানে তো সম্পূর্ণ এলাকার মধ্যে যতগুলো ঘর আছে সব সম্পূর্ণ ঘর ভাঙচুর করে এবং পার্শ্ববর্তী যে দোকানটা আছে আমাদের নন্নামিয়া সদাগরের দোকান, ওনার দোকান সব চাউল ডাল কিছু রাখে না, সবগুলো নিয়ে গেছে। দেশের কাছে, দেশবাসীর কাছে, বাসিটি প্রশাসনের কাছে এবং হাটাজারি থানার সবার কাছে আমাদের অনুরোধ যাতে এটা মীমাংসা করে যাতে আমরা আগে পূর্বে যেতে পারি। বাচ্চা করে লেখাপড়া করে না বাইতে করে আমি কে দিয়ে লাই গ্যারসো দিয়ে লাই স্যার বাচ্চা আইসি 2টা মাথা ভাত খাই লাই আইয়া কাজে তুমি 2টা মাথা আইসি দেখি দেওয়ার ঘর কাটাতে আই দেয় নি তোর ঘরে গেই গো স্যার দেখি দেড় তো মানে এলে কাটি কাটি আরো কাটি এলাই তো পাই গেল আইন দিন লই তোর বাক্কা করি বাচ্চার কই দমত বন্ধ গেছে চল চল দেখো তুই গ্যারসো তোর আইসো ঠিক আছে গো চলি তোর ঘর গেলে গেড় অবস্থা খারাপ এত কাটে দুমড়ুত কাটে মানুষ তো আর আরো তাড়াতাড়ি তোর ঘর গিয়ে গেছ আইসা দিনই আনি একদিন যদি কামড় না যায় পাইছে 200 টাকা কামাই মধ্যে 1100-200 টাকা দিতে পাইছে রাত ঘর না লাগে পুত যাগো যা আজকে বাজার করতে না খালিয়া বাজার করতে না অনেক মাইজে তো বাজার কইছ বিশ্ববিদ্যালয় তাই লেবার গিরি করে দিয়ে মাইজের কাজ করে দিয়ে এখনো খালিয়া কামড় তো নাইছি দিন দি সাত মিন্দি সাত খোঁজা দিলে মিন্দি কথা তোর ঘরের অবস্থা খারাপ।